এটাও একটা পেয়ার। এবার আমি গ্রিনের সাথে ফ্লোরেসেন্ট রেড যেটা সে মেলের ক্রস করাচ্ছি। অবশ্যই বেটার কালারেশন আসবে এবং এখানে মেলও ভীষণ অ্যাক্টিভ, ফিমেলও অ্যাক্টিভ। ফিমেল অলরেডি লোডেড দেখাও যাচ্ছে ভিডিওতে। যে সমস্ত ভাইরা বেডটা নিয়ে কাজ করবেন অবশ্যই খেয়াল রাখবেন, ফ্রাই কেয়ার কিন্তু একটা খুব বড় ব্যাপার। ফ্রাই কিন্তু প্রপার কেয়ার না করলে কিন্তু ফ্রাইয়ের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সাকসেস আসবে না। এবং মেল ফিমেলের ক্ষেত্রে যেমন আগের বারই আমার সেশনে 3টে ফিমেলকে আমাকে স্যাক্রিফাইস করতে হয়েছে, কারণ অনেক সময় নতুন মেল বুঝতে পারে না, ফিমেলকে চেস করতে করতে মেরেও দেয়, আবার অনেক সময় ডিম খেয়েও নেয়। তো কিছু কিছু মেল হয় যারা পুরো লাইফেই ঠিকঠাক মানে বিডার্স এদের চয়েসে থাকতে পারে না, কারণ বারবার ডিম খেয়ে নেয়, নষ্ট করে, বা একটু ট্রেস হলেই প্রবলেমে চলে আসে। তো এখানে দেখছি আমার মেল অলরেডি চেস শুরু করে দিয়েছে। অলরেডি ট্যাঙ্কের মধ্যেও ফিমেলকে অলরেডি চেস করতে আরম্ভ করেছে, এবং ফিমেল রেডি না থাকলে কিন্তু মেল কিন্তু চেস করবে না, তাকে তাড়া করতে থাকবে। দেখুন, ঠিক আছে, অলরেডি ফিমেলকে অ্যাট্রাক্ট করার জন্য নিজের ফিন স্প্রেড করে, ঠিক আছে, দেখানো স্টার্ট করেছে। ঠিক আছে, এটাকে বলা হয় মানে প্রি ব্রিডিং স্টেজ বেডটার ক্ষেত্রে। একে অপরকে বুঝে নেওয়ার ব্যাপার থাকে এখানটায়, কারণ একটা লম্বা সময় আছে যেখানে ফিমেল ডিম দেবে আর মেল সেই ডিমের কাউন্টিংটা অবশ্যই বুঝে যায়, সেই হিসেবে কিন্তু নিজের বাবল নেস্টটাও তৈরি করবে পরবর্তী স্টেপে। সুতরাং এখানে বোঝাপড়াটা খুব বড় দরকার প্রত্যেকটা জীবের মতোই। মেল ফিমেলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা না হলে কিন্তু প্রপার ব্রিডিং সাকসেস আসবে না। এটাও খুব ভালো পেয়ারই হবে আমার মনে হয়। তো পরবর্তীকালে কী কালার আসছে, কালারেশন কী আসবে, সেগুলো আমি আপডেট করবো আপনাদের। তো এখন এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।